কোন কোন দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা একদমই উচিত নয় এবং কোন কোন দিনে তুলসী পাতা তোলা উচিত তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এবার আসি মূল বিষয়ে। কোন কোন দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা একদমই উচিত নয় তা কিন্তু হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে প্রত্যেকজনারই জানা উচিত। তার কারণ হলো তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ যা বাড়ির মধ্যে থাকা মানে শুভ শক্তিকে বিরাজমান করে এবং অশুভ শক্তি বাড়ি থেকে একেবারে চলে যায়। এই জন্য প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি। এই পবিত্র গাছ যে সকল গৃহেতে থাকে সেই সকল গৃহেতেই কিন্তু আয় উন্নতি আসে। এই জন্য পবিত্র তুলসী গাছ প্রত্যেকের বাড়িতেই যেন রাখা থাকে, দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হবে। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, প্রত্যেক হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতেই কিন্তু সকালে পূজা দিয়ে থাকেন, আর সেই পূজার সময়েই কিন্তু তুলসী পাতা পূজার সময় লাগে। এই জন্য আপনারা হয়তো ভুল করে তুলসী পাতা তুলে আনেন সঠিক সময় না জেনে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু সময় আছে বা এমন কিছু দিন রয়েছে যা এই সময়ে তুলসী গাছে স্পর্শ পর্যন্ত করতে নেই। এই জন্য অবশ্যই করে এই দিনে বা এই সময়ের মধ্যে আপনারা ভুলেও তুলসী গাছ থেকে তুলসী পাতা ভুলেও তুলবেন না। না হলে কিন্তু মাতা তুলসী অসন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীও অসন্তুষ্ট হবেন এবং আপনাদের গৃহ থেকে চলে যাবে। ভুল দিনে ভুল সময়ে যদি তুলসী গাছে হাত দেন তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হয়। এই জন্য সঠিক নিয়ম জানুন, তারপরেই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলুন। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছে সব সময় বা সব দিনে কিন্তু তুলসীতে হাত দিতে নেই বা তুলসী পাতা তুলতে নেই। এই জন্য অবশ্যই করে সঠিক নিয়ম জানুন, তারপরেই তুলসী গাছ থেকে তুলসী পাতা আপনারা তুলতে পারেন। একদমই ঠিকই শুনেছেন, তুলসী পাতা সব সময় কিন্তু তোলা যায় না। কিছু বিশেষ নিয়ম আছে যা এই সময়ের মধ্যে আপনারা তুলতে পারেন এবং এমন কিছু দিন বা এমন কিছু সময় রয়েছে যেই সময়ে তুলসী গাছে হাত দেওয়াই উচিত নয়, আর তুলসী পাতা তো তোলা একদমই উচিত নয়। এই জন্য অবশ্যই করে সেই সময়গুলি কী কী বা সেই বারটি কী আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জেনে নিন। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি, তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ যা বাড়িতে থাকা মানে সৌভাগ্য এবং শান্তির প্রতীক হয়। এই জন্য হিন্দু বাড়িতে দেখবেন প্রত্যেকেরই কিন্তু রয়েছে বাড়ির মধ্যে তুলসী গাছ, যা মা লক্ষ্মী সেই গাছে স্থিত হন। বাড়ির তুলসী গাছেই কিন্তু মা লক্ষ্মী থাকেন এবং মা লক্ষ্মী তার সাথে সাথে আপনার বাড়িতে সৌভাগ্যও নিয়ে আসে। এই জন্য বাড়ির সদর দরজা ও তুলসী তলাও কিন্তু সবসময় পরিষ্কার করেই রাখা উচিত। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর স্থান এগুলি, আর মা লক্ষ্মী যেই সকল স্থানে থাকেন সেই সকল জায়গাগুলি কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার করে রাখবেন। বাড়ির সদর দরজা, তুলসী তলা, ঘর বাড়ি, ঠাকুর ঘর, রান্নাঘর এগুলি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই গৃহেতেই থাকেন এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হন। বাড়ি ঘর সবসময় যদি পরিষ্কার রাখেন, বাড়িতে যদি সবসময় পূজা পাঠ করেন এবং তার সাথে সাথে কিছু নিয়মবিধি আছে তা যদি মেনে চলতে পারেন, সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী থাকেন এবং অর্থ ও সৌভাগ্য ভরে দেয়। এই জন্য অবশ্যই করে আপনারা
কিছু সঠিক নিয়মবিধি আছে, তা মেনে চলুন প্রতিদিন। আর তার সাথে সাথে এমন কিছু দিন বা এমন কিছু সময় আছে যা কিন্তু ভুলেও তুলসী গাছে হাত দিতে নেই। এই জন্যই এই সঠিক দিন ও সঠিক সময় আপনারা জেনে নিন যে কোন কোন দিনে তুলসীতে হাত দিতে নেই বা কোন সময়ে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা খুবই শুভ বলেই মনে করা হয়। তো এবার আসি মূল বিষয়ে। কোন কোন দিনগুলিতে অবশ্যই করে আপনারা তুলসী গাছে হাত দেবেন না, সেই দিনগুলি অবশ্যই জেনে নিন। বারের মধ্যে রবিবার দিন কিন্তু তুলসী গাছে স্পর্শও করতে নেই। এই জন্য ভুল করেও তুলসী গাছ থেকে না তুলবেন তুলসী পাতা, আর না তুলসী গাছে হাত দেবেন। ভুলেও কিন্তু রবিবার দিন তুলসী গাছে হাত দেবেন না, কারণ এই দিনে আপনারা তুলসী গাছে হাত দিলে মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং বাড়ির জন্যই অমঙ্গল হবে। এই জন্য ভুলেও রবিবার দিন তুলসী গাছে হাত দেবেন না। এবং কোন কোন দিনে বা কোন কোন সময়ে তুলসী গাছে হাত দিতে নেই বা তুলসী পাতা তুলতে নেই সেটিও জানাবো। আর সেটি হচ্ছে একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তির দিনে কিন্তু তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা একেবারেই নিষিদ্ধ। এই জন্য এই সময়কালের মধ্যে তুলসী গাছে ভুল করেও হাত দেবেন না বা তুলসী পাতা ভুল করেও তুলবেন না। না হলে সংসারের জন্যই অমঙ্গল হবে এবং গৃহস্থ বাড়ির জন্যই অমঙ্গল ডেকে আসবে। এই জন্য এই দিনগুলিতে ভুল করেও তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলবেন না। এবং তার সাথে সাথে এই বারটিকেও মনে রাখবেন, আর সেটি হচ্ছে রবিবার দিন। রবিবার দিনে তুলসী গাছে ভুল করেও হাত দিতে নেই। এই সময়গুলির মধ্যে কিন্তু আপনারা ভুলেও তুলসী গাছে হাত দেবেন না বা তুলসী পাতা তুলবেন না। এবার জানাবো তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার শুভ মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতা তোলারও শুভ সময় থাকে, যা কিন্তু অনেকেই জানেন না। আর সেটি হচ্ছে প্রতিদিন আপনারা হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে যান, তারপরে সমস্ত কাজকর্ম সেরে অবশ্যই করে সকাল সকাল হয়তো চান সেরে নিয়েই কিন্তু পূজা পাঠ করেন। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা অবশ্যই যখন নিত্য পূজা করতে যাবেন সেই সময়ে কিন্তু আপনারা তুলসী পাতা তুলে নিতে পারেন। সেটা কিন্তু খুবই শুভ মুহূর্ত বলেই মনে করা হয়। তার কারণ হচ্ছে সূর্যোদয়ের পরে সমস্ত কাজকর্ম বাড়ির সেরে চান সেরেই তারপর শুধু বস্ত্র পরেই তুলসী গাছে হাত দেবেন বা তুলসী পাতা তুলে নেবেন। তারপর যেমন সকালের নিত্য পূজা করে থাকেন তেমনই নিত্য পূজা করবেন প্রতিদিনের মতোই, কিন্তু রবিবার দিনটি বাদে। রবিবার দিন তুলসী পাতা ভুলেও তুলবেন না। এছাড়া প্রতিদিনই আপনারা এই সময়কালের মধ্যেই তুলসী পাতা তুলে নিত্য পূজা সম্পূর্ণ করতে পারেন। দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই সময়কালের মধ্যে তুলসী পাতা তুললে। এবং আপনারা সকাল সকাল যদি পূজা পাঠ করে নেন তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় হবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই সময় কিন্তু অর্থাৎ সকালবেলা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রতিদিন তুলসী পাতা তুলে তারপর সকালের পূজা সম্পূর্ণ করবেন। দেখবেন এটাই হচ্ছে শুভ মুহূর্ত তুলসী পাতা তোলার। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, অবশ্যই করে কিন্তু আপনারা তুলসী মঞ্চে প্রতিদিন জলও অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলাতে জল অর্পণেরও নিয়মবিধি আছে, তা কিন্তু জানাবো অন্য কোনো ভিডিওতে। এই জন্য অবশ্যই করে ভিডিওটি আপনারা সবসময় দেখতে থাকুন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।